দীর্ঘ প্রায় ১৭ বছর। এই ১৭ বছরে বিভিন্ন কারণে আত্মগোপনে থাকতে হয়েছে আপনাদের গ্রেপ্তার এড়াতে। বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে। যেমন আ যুবদলের সাজ্জাদুল মিরাজ উনি বলছিলেন যে উনি কয়েক মাস নৌকার উপরে থেকেছেন নদীতে গ্রেপ্তার এড়ানোর জন্য। তো এই যে আপনাদের এই গ্রেপ্তার এড়ানোর কৌশল হিসেবে যে কোথায় যেতেন, কিভাবে থাকতেন? কোনো বিশেষ স্মৃতি আছে যেটা আপনাকে এখনো ভাবায় বা কাঁদায় বা খারাপ লাগায়? না, এই ধরনের স্মৃতি আসলে আমাদের সবার আছে। একেবারেই সবার আছে। বিশেষ কোনো একটা ঘটনা যদি বিশেষ বলতেন। হচ্ছে আপনার ২৮ অক্টোবরের পুলিশ হত্যা মামলা আমি যখন দেখলাম যে আমাকে ধরবেই একদম, ঠিক হুম, আছে? বিএনপির হাইকমান্ড থেকেও বলা হলো। প্রতি রাতে হুম, আমি আলাদা, আলাদা জায়গায় থেকেছি আরকি। আজকে আপনার এখানে, কালকে ওই জায়গায়। আমি মিডিয়ায় একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে হুম, সে লেডি হিটলার, ফিরআউনের লেডি ভার্সন এসব কথা হুম, আমি হুম, বলেছি। হুম, হুম, বলার পরে আমার দুঃসম্পর্কের এক আত্মীয় আছেন পুলিশে। তখন উনি আমাকে বলল যে আমাদের একেবারে কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে এই ছেলেকে উইদিন 24 আওয়ার্স এরকে আইনের আওতায় নিয়ে আসো আরকি। হুম, তোমাকে ধরবেই। তো আমি একটু মানে নরমাল সিম টিম অফ করে আমরা যেটা ওয়াইফাই দিয়ে হুম, যেটা ফোন ইউজ করতাম তখন আরকি। এমন হইছে যে আমি মনে করেন এক বাসা থেকে বের হয়ে আ স্থানান্তর হওয়ার ১০ মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গেছি। আচ্ছা। তো এই ৩-৪ টা দিন মানে আমার এরকম অনেক সময় হয়েছে যে ধরবে, ধরবে এরকম করে। সবচেয়ে একটা বিষয় একদম আমার শরীর শিউরে ওঠে মানে একটা কথা চিন্তায় আসলেই আমার একটা ভাই আছেন, আ নাম হচ্ছে আশিক প্রধান। হুম, এই আগস্টে যখন হাসিনার বিদায় হবে তার আগে ৩রা আগস্টের হুম, হাসনাবাদের একটা হুম, জায়গা আছে। সেখানে এক বাসায় উঠলাম। রাতে দেখি যে বাসার চারদিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে। ঠিক আছে? মানে আমাকে ধরার জন্য না। মানে উনাদের কাছে ইনফরমেশন আছে হুম, যে ওই বাসায় আপনার সরকার বিরোধী কিছু লোকজন আছে এরকম একটা ইনফরমেশন আছে। হুম, হুম, এখন দেখেন কিছু করতে সাপ বেরিয়ে যায় আমি ওই বাসায়। হুম, কি কারণে যদি তাদের একটা তথ্য আসছে যে ওই বাড়িতে না, তারা আধা ঘন্টা ১৫ ঘন্টা পরে জায়গাটা ছেড়ে দিছে। আচ্ছা। ছেড়ে দেওয়ার পরের দিন ছিল ৪ আগস্ট। আমি ওখান থেকে যাত্রাবাড়ি গেলাম সকালে। তো আমাদের অনেক সময় এরকম হয় যে মনে করেন আমি একটা বড় পদে আছি, আমি থানা পর্যায়ের কারো বাসায় যদি থাকি, ওরে ধরতে গিয়ে দেখা গেছে আমি মানে বিপদে পড়ছি। আচ্ছা। এরকম হয়। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে শেষ সময়টা আমাকে তথ্য দেওয়া হলো যে আমি তো আগেই কালারড আওয়ামী লীগের কাছে হুম, যে পুলিশ হত্যা মামলার ১ নম্বর আসামি নানান কারণে। হুম, হুম, তো এইবার আগস্টে এবং আমার একটা ছোট ভাই আছে মিজানুর রহমান দয়াল মিজান বলেন। হুম, দয়ালকে ওর সাথে শুধু একবার আমার ফোনে কথা হয়েছে। হুম, হুম, তাকে ধানমন্ডি থেকে নিয়ে মানে সমানে ঝুলাইয়ে পিটাইছে ইসে ডিবিতে। তা আমি তথ্য পাইলাম যে তাইলে তো মানে আমাকে হন্যে হয়ে খুঁজতেছে। হুম, হুম, আমি কি একদম মানে ফোন-টোন ফেলে দিছি। মানে ৩রা আগস্ট রাত্রের ঘটনা বলি। হুম, ৪ঠা আগস্ট কোথায়, কোথায় আন্দোলন হয় কি অন্য তথ্য তো আমরা পাচ্ছি কোথায় আচ্ছা, যেতে হ্যাঁ, হবে। হুম, আমি যাত্রাবাড়িতে গেছি। যাত্রাবাড়িতে ওই যে আশিক প্রধানের বন্ধু তার বাসায় আমি ছিলাম। সে রাজনীতি করে না। সে হুম, জাপানে থাকতো। সে তো ওই মুভমেন্টটাও বোঝে না। বিকালটায় যখন ৩টা ৩৫ বাজে, ওই যে আপনি একটা ভিডিও দেখবেন যেটা সারা দেশ দেখছে যে একদম নির্বিচারে গুলি করতেছে যে হুম, হুম, যাত্রাবাড়িতে হুম, ৪ হুম, তারিখ। হুম, ওই সময়টা আমরা স্লোগান দিচ্ছি। কিছু ওই যে জ্বালাও পোড়াও হয়েছে ওদের কাঠ-টাঠ জ্বালায় দেওয়ার পরে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেক ছিল। হঠাৎ করে একদম মানে নির্বিচারে গুলি যখন শুরু হয়েছে, তা আমি ওই নাম হলো তানবীর। হুম, এরে ধরে আমি চিন্তা করলাম তার বাসায় যেহেতু আমি থাকি, তার সিকিউরিটিটা তো হুম, দরকার আছে। আর সে হলো আমি যে অ্যাকশনে সেইটা সে দেখার জন্য গেছে আরকি। আচ্ছা, যে আমাকে বলা হয়েছে যে কোনোভাবেই রাজনৈতিক কারো সাথে থাকা মানে তোরে ধরলে মেরে ফেলবে। এটা হলো হাইকমান্ড থেকে বলা হয়েছে। ঠিক হুম, আছে? তো আমি রাস্তার ওপারে গেছি। আল্লাহর মহান মানে আমার ডাইনে বামে ২-১ জন পড়ে গেছে। মহান রব্বুল আলামিন কিভাবে রাখছে এটা আমার এখনো আমার জীবনের সবচেয়ে ওই স্মৃতিটা শুধু আমার ভাসে। তো একটা পর্যায়ে ওনাকে ছেড়ে দিয়ে আমি ওইখানে একটা বিল্ডিং ছিল ভিতরে ঢুকে গেছি। ওই তো আর ওই সিচুয়েশনটা বুঝতেছে না। হুম, সে গিয়ে একটা দোকানের নিচে মানে এটিএম বুথের নিচে এরকমের সে বসছে। আচ্ছা, তখন আমার মনে উপরে যেয়ে আমি দেখি সে নাই। আর নিচে একদম নির্বিচারে গুলি করতেছে। হুম, জানি না আমি কিরকম অবস্থা ছিলাম। আমি দ্রুত নেমে ওরে নেওয়ার জন্য আমি একা নামছি।
এরে যখন নিয়ে আমি যাচ্ছি এরকমের সাথে মানে সর্বোচ্চ 1 হাত দূরে একজন পড়ে গেছে। এরকম একদম যেমন মুরগির কোনো কিছু জবাই করে ছেড়ে দিল যেরকম এরকম পড়ে গেছে।